আচ্ছা দিদি, তুমি যে এত সারাদিন কাজ করো, তোমার ক্লান্তি লাগে না? একটা কাজের মেয়ে তো রাখতে পারো, তাহলে তোমার একটু সাহায্য হয়। তোমরা অনেকেই আমাকে এই কথাগুলো বলো, আর সত্যি বলতে জানো তো, তোমরা যে আমার জন্য এতটা চিন্তা করো, এটা ভেবেই না আমার খুব ভালো লাগে। না তোমাদেরকে আমি চিনি না জানি, কিন্তু তোমরা আমার জন্য যে এতটুকু ভাবো, এটা আমার কাছে ভিডিও করার পর অনেক বড় পাওনা। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো বৃষ্টি এখন অল্প সকাল সকাল স্কুলে চলে যাওয়াতে মানে উঠে যাচ্ছে বলে আমরা সকাল চলে যাচ্ছি। তাই এখন বৃষ্টি এখন চা বানাচ্ছে রচা। আমি জিম যাবো না, কারণ কি কালকে এই যে হাতটা কেটে গেছে অনেকটা, আর এটা অনেকটা কেটে গেছে, মানে আমি কিছু করতে পারবো না, ব্যথা করছে কিছু পারবো না। আর টিটনাসও নিয়ে এসেছি। ব্যথা করছে কারণ এটা ধরতে পারবো না, এই যে এইখানটা কেটে গেছে না পুরোটা, পুরো নখ ওপর দিয়ে চলে গেছে। এটা 4 দিন না, আজকের দিনটা হলে ঠিক হয়ে যাবে। টিব্যাট লাগাচ্ছি, টিব্যাটে ঠিক হয়ে যাবে। আমি বললাম শুনলাম 4 দিন। সকাল সকাল উঠে ভালো লাগছে না, অর্ক স্কুল আর রোদ। হ্যাঁ, মেন কথা রোদটা ঘরে ঢুকছে, সকাল সকাল শরীরটাও ঠিক থাকছে। এখন বাজছে কটা, এই যে হ্যাঁ, ন্যাচারাল লাইট, সত্যি ন্যাচারাল লাইট। এই যে আলোটা আসছে, হ্যাঁ কতদিন পর দুজনে একসাথে উঠে, মানে বৃষ্টিও উঠে যাচ্ছে, ওর ঘুম হোক না হোক ওর ঠিক টাইম, ডট টাইম ধরে নিয়েছে, এটা ভালো। আর সকাল সকাল কাজেও চলে যাচ্ছে এখন আমি, কারণ তারপরে পড়ানো থাকছে, আসতে হলে এটা হচ্ছে অর্ককেও পড়াতে হচ্ছে, মেন সমস্যা হচ্ছে এটা। আজকে আবার লেমন গ্রাস, আমরা রেস্টুরেন্ট চাই, ও লেমন গ্রাস। আর কালকে জায়গাগুলো সব ক্লিন করেছি, এগুলোতে গাছ লাগাবো। ফুলকপি বাঁধাকপি লাগিয়েছিলাম, ওগুলো সব হয়নি, পোকাতে খেয়ে দিচ্ছে। কারণ খুব একটা বৃষ্টি করার চেষ্টা করেছিল, সার ফার দিয়ে ঢাকা দিয়ে ভালো করে রেখেছি, গাছ লাগাবো। এগুলো সব এইটা শুধু ইয়ে করেছি, রিপোর্টিং করেছি। এই ছোটো একটা পটে ছিল, ওইটা থেকে এটাতে লাগিয়ে দিয়েছি। আর এই গাছটা করতে আর স্ট্রবেরি এখনও কিছু বেরোচ্ছে না, বাট খুব একটা অসুবিধা এটা তো হয়নি। আর ওই বাঁধাকপিটা এখনও আছে, বাঁধাকপি গাছটা। এগুলো টমেটোগুলো জাস্ট ধরেছে, এই হ্যাঁ যায় টমেটো। বৃষ্টি এদিকে আয়, এদিকে আয়, পোকা খাচ্ছে এগুলো, টমেটো গাছে পোকা ধরে নিয়েছে সাদা সাদা। ওগুলো কি, হ্যাঁ সার দিতে হবে। আমরা মঙ্গলবার দিনকে নিরামিষ খাই আর শনিবার দিন নিরামিষ খাই। আসলে মঙ্গলবার দিনটা না খুব একটা যে পালা হয় তেমনটা না, তবে বাড়িতে থাকলে চেষ্টা করি মঙ্গলবার দিনটা একদম নিরামিষ খাওয়ার। কালকে রাতে না আমাকে প্রীতম বলেই দিয়েছিল যে আজকে একটু সেদ্ধ ভাত করবি। মানে আমরা তো কি করি, আলাদা আলাদা সবকিছু সেদ্ধ করে তারপর এটাকে মাখা করে ভাতের সাথে খাই, কিন্তু এই ভাতটা না ভীষণ টেস্টি হয় খেতে, জানো তো। মাঝে মাঝে এরকম করে বানিয়ে খাই, খুব ভাল লাগে। বেশি কিছু সবজি দিচ্ছি না, ভেন্ডি দিচ্ছি, কুমড়ো দিচ্ছি, আর একটু আলু দিচ্ছি, সাথে একটু ঝিঙে দিলে ভালো হতো। ফ্রিজের মধ্যেই ঝিঙে ছিল, কিন্তু আমার মাথায় ছিল না ঝিঙেটা দেওয়ার কথা। তোমরা যেগুলো সেদ্ধ খাও, আমরা তো বেশিরভাগ এইগুলোই সেদ্ধ খাই, এর বাইরে কিন্তু সেদ্ধ আর কোনো কিছু দিই না। অনেকে পটল সেদ্ধ করে খায়, বাট আমার না পটল সেদ্ধটা অতটা ভালো লাগে না। আর তোমরা একটা বড় জায়গায় করতে পারো, আমার যেহেতু খুব একটা বড় জায়গা নেই, ওই জন্য আমাকে প্রেশার কুকারে দিতে হয়। আমার বাবা মা যখন এই সামনে থাকতো না, তখন মাঝে মাঝে প্রীতমকে নিয়ে গিয়ে বাজার করানো শিখিয়ে দিয়েছে। প্রীতম আগাগোড়ায় বাজার করতে পারে, কিন্তু ওই যে এখানে না আমরা যে আশিস মার্কেট থেকে বাজারটা করি, ওখানে কিছু মানুষের কাছে খুব ভালো সবজি পাওয়া যায়, বাবা সেটাই দেখিয়ে দিয়েছে। অনেকে আমাদেরকে বলেছো যে তোমরা কি চণ্ডীদাসে বাজার করো, আমরা না গো, আমরা চণ্ডীদাসে বাজার করি না। চণ্ডীদাসের বাজার পুরো আগুন। আশিস মার্কেটও এমন কিছু দাম কম না যদিও বা, কিন্তু কি বলতো, চণ্ডীদাসের থেকে তো একটু কম আছেই। তোমরা কিছুদিন যাবত আমাকে সবাই বলছিলে যে দিদি তোমার তো একা হাতে সবটা সামলাতে হয়, তুমি তো একটা কাজের মেয়ে রাখতে পারো, তাহলে তোমার একটু সাহায্য হয়। আমি না অনেকগুলো বছর হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু চালিয়ে দিয়েছি, মানে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমার হেল্পিং হ্যান্ড রাখতে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমারও একটা হেল্পিং হ্যান্ড এখানে এসে রেখেছিলাম যখন আমার খুব শরীর খারাপ হচ্ছিল তখন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা এতটাই অ্যাবসেন্ট করে না বলে যে খুব প্রবলেম হয়ে যায় গো। আর কিছু কিছু ক্ষেত্রে তো এমনটাও আছে যা টাকা চাই সেটাই দেওয়া হয়, কিন্তু তারা কিন্তু প্রথমে যে কাজগুলো করব বলে ঢোকে, তারপরে কিন্তু সেইগুলো বললে তারা মুখে মুখে কথা বলে তর্ক করে যে
যেটা আমি একদমই পারি না কারোর সাথে করতে। ওই জন্য না মনে হয় নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো। না আমি সবার ক্ষেত্রে এক বলছি না, অনেকেই কিন্তু ভালো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি এরা কিছুদিন কাজ করতে না করতেই এদের আলাদা করে চাহিদা বেড়ে যায়। প্রতিটা ওকেশনে ওদেরকে ড্রেস কিনে দিতে হবে, আলাদা করে টাকা দিতে হবে, আর বাকি রইলো বাড়ির সব ব্যাপারে এরা কিন্তু কথা বলবে, কোনো কিছু বলতেও তুমি পারবে না। এখানে দেখো চাল আর অল্প পরিমাণে ডাল দিয়েছিলাম, আর যে যে সবজিগুলো কেটেছিলাম, ও আচ্ছা আচ্ছা এখানে ঝিঙেটা দিয়েছি, দেখো ঝিঙেটা কাটা রয়েছে। তো সব কিছু দিয়ে একটু নুন দিয়ে সিটি মেরে এটা 5টা সিটি মারি, তাহলেই হয়ে যায়। প্রীতম এটা খেয়েই কাজে যাবে, আর আমিও টিফিনে এটাই খেয়ে নিই। আর প্রতিদিন কাজে যাওয়ার আগে প্রীতমের কিছু কাজ আছে যেগুলো এখন আমার মুখস্থ হয়ে গেছে। প্রতিদিন কাজে যাওয়ার আগে জানো তো একটা করে ছবি কিংবা ভিডিও করে নিয়ে যাবে। আমি না মাঝে মাঝে বুঝতে পারি না এগুলো কেন করে, আমার তো বেশ হাসি পায় আর মজাও লাগে। ওর যদি ফোনের গ্যালারিটা খুলি না, শুধু আমার ছবি আর অর্কর ছবি ছাড়া আর একটাও কিন্তু ওর নিজের ছবি বা অন্য কোনো পার্সনের ছবি, ওর ছবি কিন্তু ওর ফোনে একদমই পাওয়া যায় না জানো। প্রীতম কাজে চলে গেলে না ঘরটা পুরো খাঁ খাঁ লাগে, আর আজকে সকালবেলাতেই ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রেখেছি, যাতে আমাকে আর কোনো কিছু না করতে হয়। কাজে চলে গেল, এবার আমি আস্তে আস্তে স্নান টান করবো, সবই আস্তে আস্তে এবার করবো। রান্না হয়ে গেছে, প্রীতম চলে গেলে কাজে আমার রান্নাটাও খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তো খাবার খেয়ে নিয়ে যায় না, ওই জন্য খাবার করে নিয়েছি। এবার শুধু একটু ঘরটা মুছে দেবো, খালি হয়ে যাবে। সকালে উঠেই ঝাঁট দিয়ে দিই ঘরটা, বাসি ঘরটা, তাহলে মুছতে তো পারি না এত বড় ঘর, তখন সকালবেলা উঠে অনেক কাজ থাকে। এবার আস্তে আস্তে ঘরটা মুছবো, ঘরের সব কাজই হয়ে গেছে, শুধু মোছাটাই বাকি আছে। আগের মাস থেকে প্রায় আমার হেয়ার রিমুভ করাই হয়নি, তাই ভাবলাম মুখটাতে একটুখানি হেয়ার রিমুভ করে দিই। আর পুরী থেকে ঘুরে আসার পর যে কি মারাত্মক ট্যান পড়েছে, এখন তো আমি আর হোম রেমেডিটাও ইউজ করতে পারছি না, মানে শেষ হয়ে গেছে, বানানোও হচ্ছে না, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না। আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি হেয়ার রিমুভ কি করে করি। অনেকে অনেক মেশিন দিয়ে করে, বাট আমি এরকম যে ফেস রেজারগুলো পাওয়া যায় এটা দিয়েই করি, আমার বেশ সুবিধা হয়। আর না গো, এই প্রশ্নটা সবাই প্রত্যেকবার বলো, আবারও বলছি, এটাতে দাড়ি গোঁফ বেরিয়ে যায় না, আমি অনেক দিন ধরেই করছি, এটাতে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, তোমাদের যদি একনি আর পিম্পল থাকে তাহলে ব্লেড ইউজ করবার আগে, মানে স্কিনের মধ্যে ওই জায়গাগুলোতে ব্লেড ইউজ করবার আগে একবার ভেবে করো, আর ডাক্তারকে জিজ্ঞেস করে করো, কারণ আমি জানি একনি পিম্পল স্কিনের মধ্যে যদি রেজার ইউজ করো তাতে কিন্তু প্রবলেম বাড়ে, বই কি কমে না, কিন্তু এরপরে বেশি আমি জানি না, তাই তোমাদের সাথে শেয়ার করতেও পারছি না। যেহেতু আমার ফেসে কোনো দিনই একনি বা পিম্পল কোনোটাই বেরোয়নি, তাই আমার এই সমস্যাগুলো হয় না, জাস্ট ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আর অবশ্যই যেই দিকে হেয়ারটা থাকে, মানে যেই দিকে হেয়ারটা নিচের দিকে নেমে থাকে তার অপোজিট সাইড থেকে কিন্তু তোমাদেরকে পরিষ্কারটা করতে হবে, রেজারটা ইউজ করতে হবে। যদি তোমরা মানে তার মুখটা দিয়ে করো না, তাহলে কিন্তু তোমাদের হেয়ার গ্রোথ কিন্তু বেড়ে যাবে। রেজারটা তোমরা কিভাবে ইউজ করছো সেটাও তোমাদেরকে ঠিকঠাক করে দেখতে হবে। আর অবশ্যই রেজারটা ইউজ করার পর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে, যে কোনো ঠান্ডা জল দিয়ে, গরম জল দিয়ে মুখটা না ধোয়াই ভালো। ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে যে কোনো একটা ক্রিম বা টোনার, আমি তো ক্রিম খুব একটা অ্যাপ্লাই করি না মুখের মধ্যে, বেশিরভাগটাই টোনার দিয়েই চালাই, তো তোমরা যে কোনো ক্রিম বা টোনার ইউজ করতে পারো। তো আমার এখানে ভালো করে ক্লিন হয়ে গেছে, আমি শুধু আইব্রোটা সেট করছিলাম, ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, ব্যাস আমার হয়ে গেছে। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো এটা আমরা মাসে কবার ইউজ করি, আমি মাসে একবারই ইউজ করি, কোনো কোনো মাসে তো ইউজও করি না, আমার যেরকম হেয়ার গ্রোথ থাকে সেরকমই ইউজ করি, আর এতে একদমই হেয়ার গ্রোথ বেড়ে যায় না, আমি আবারও বলছি, ঠিকঠাক ইউজ করলে। তো এই যে আমার ক্লিন হয়ে গেছে একদম মুখটা, আর মুখটা পরিষ্কার করার পর দেখো কতটা ভালো গ্লো দিচ্ছে, এটা আসলে অন্য কিছু না, স্কিনটা ভালো থাকে এই যা। তো এরপর আমি স্নানটা সেরে নেবো, স্নানটা সেরে ঠাকুর পুজো যেগুলো করা আছে করে নেবো, কারণ আমার তো সবই মোটামুটি কাজ হয়ে গেছে। আর অর্ক স্কুল থাকলে একদম সকাল সকালই সব কিছু হয়ে যায়, কারণ আমি ভোর 5টার সময় উঠি না, শুধু আমি উঠি না, প্রীতম ওঠে, আমি উঠি আর অর্ক, তিনজনই আমরা ভোর 5টার সময় উঠি, তারপরে যে কাজগুলো থাকে সেগুলো একসাথে করে নিই। তো এই দেখো এখন বাজে প্রায় 9টার কাছাকাছি, এখন রোদের জোরটা দেখো, মনে হচ্ছে দুপুরে রোদ দিয়েছে। আরও যত বেলা হবে এরপর তো আর এই দিকটাতে বেরোনোই যাবে না, এতটা রোদের জোর বেড়ে যায়, আর আমাদের এই দিকে পুরো ঘরগুলো গরম হয়ে যায় জানো তো, একটা ঘরও ঠান্ডা থাকে না, শুধুমাত্র আমাদের ডাইনিং হলটাই একটু ঠান্ডা থাকে, তার কারণ হচ্ছে ওইটাতে কোনো রকম রোদ লাগে না, আর দুপুর দিকটাতে ওই দিকটাতেও রোদ পড়ে, তাই দুপুর দিকটা দিয়ে ওই দিকটাও গরম। তোমরা আমাকে এসি কেনার জন্য অনেকেই অনেক কিছু সাজেস্ট করেছো যে কোন এসিটা ভালো হবে, তোমরা আমাকে সবাই মিলে কনফিউজ করে দিচ্ছ, কেউ বলছো ভোল্টাস খুব ভালো, কেউ বলছো গোদরেজ খুব
খুব ভালো। আমাকে একজন আগের বছরে বলেছিল যে তুমি যে বলছো নিম পাতাটাকে তুমি স্টোর করে রাখো মানে সারা বছরটা ধরে, যে সারা বছর যাতে নিম পাতা তেঁতোটা খেতে পারো, তো কীভাবে সারা বছর স্টোর করে রাখো? ফ্রিজে রাখলে তো নষ্ট হয়ে যায়। তোমাদেরকে আমি বলছি কীভাবে রাখি। এখানে আছে নিম পাতা প্রায় 50-60 টাকার নিম পাতা আছে। এই নিম পাতাগুলো ধুয়ে টুয়ে রাখা আছে, দেখতে পাচ্ছ একদম কচি কচি নিম পাতা। এবার কি করতে হবে, এইগুলোকে জাস্ট ঝুড়ির মধ্যে এমনি করে ফেলে রাখো বা থালার মধ্যে। আমি দুভাবে দেবো, কিছুটা ঝুড়ির মধ্যে দিচ্ছি এইভাবে ফেলে ফেলে, আর কিছুটা থালার মধ্যে থাকবে। এই যে রোদটা দেখছো না, এই রোদের মধ্যে এটাকে প্রায় ভালো করে রোদ খাওয়াতে হবে জিনিসটাকে, খুব ভালো করে। স্টোর করে রাখার এটা হচ্ছে সব থেকে ভালো পদ্ধতি। এইগুলোর উপর একটা ভালো কিছু ঝুড়ি বা ছাঁকনি ঢাকা দিয়ে দেবো, ঝাঁঝালো যাতে রোদটাও পায়, আর এগুলো একদম খড়মড়ে হয়ে যাবে। এটা 2 দিন এই যা রোদের জোর, একদিনেই এটা কাবু হয়ে যাবে প্রায়। তোমরা যদি ভালো করে এটাকে রাখতে চাও, কোনো রকম নষ্ট যাতে না হয়, তাই এগুলো 2 দিন খুব ভালো করে রোদ দিতে হবে, কড়া রোদে দিতে হবে। বা শুকিয়ে যাওয়ার পর এটাকে রেখে দাও গুঁড়ো করে। এই যে গুঁড়োটা থাকে না, এবার তোমরা কীভাবে ইউজ করবে সেটা আমি পরে যেদিনকে বানাবো সেদিনকে তোমাদেরকে দেখাবো। এটা তোমরা সারা বছর ব্যবহার করতে পারবে, মানে আমাদের এই নিম পাতাতে সারা বছর হয়ে যায় তেতো খাওয়াটা। আর এই বুদ্ধিটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি, মাকে দেখেছি করে রাখতে। তো এইভাবে করে রাখি সারা বছর তেতো খাওয়ার জন্য। আর এই কচি কচি নিম পাতাগুলো দেখবে খেতে ভালো লাগে। সারা বছরই নিম পাতা পাওয়া যায়, বাট এই কচি নিম পাতার স্বাদটা একটা আলাদা। তো এইভাবে কিন্তু রাখা হয় আমাদের, এইভাবে স্টোর করে রাখি। তোমাদেরকে পরে দেখাবো, এখনও কিছু না, এগুলোকে জাস্ট স্ট্রং করে রাখবো, গুঁড়ো করে রাখবো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এটা তুমি মানে অনেক সময় নিম পাউডার লাগাই না, মুখের জন্যও কিন্তু খুব ভালো। যাদের অ্যাকনে পিম্পল হয় তারা গুঁড়ো করে যেটা হয় একটু গোলাপ জল দিয়ে লাগাবে, দেখবে পিম্পলও থাকবে না। আমার যেহেতু পিম্পলের সমস্যা নেই, প্রীতমের আছে, প্রীতমকে আমি লাগিয়ে দিই। প্রীতমের কিন্তু মানে যবের থেকে এগুলো করে দিই না, মানে হোম রেমেডিগুলো, তবের থেকে না প্রীতমের এই সমস্যাগুলো আর দেখা দেয় না। তো দেখাবো। ওয়েলকাম হোম অর্ক, ওয়েলকাম হোম। থ্যাংক ইউ। দেখো আমি কেন আরও বেশি করে হেল্পিং হ্যান্ড রাখি না বলি তোমাদেরকে। অর্ক নিজের কাজ নিজে করে নেয়, প্রীতম নিজের কাজ নিজে করে নেয়, তাহলে বাকি রইল আমার সংসারের কাজ, যেটা আমি সকাল থেকে না করলে আমার সময়টাই পেরোবে না। আর সত্যি বলতে জানো তো, প্রীতম আমাকে প্রচুর হেল্প করে, প্রচুর হাতে হাতে কাজ করে দেয়, তাই আমার এতটা অসুবিধা হয় না। আর বাকি রইল শরীর খারাপের সময়, যখন শরীর খারাপ হয় তখন প্রীতম সব দিকটা সামলে নেয়, অর্কও সব দিকটা সামলে নেয়। তাই সারাদিনে যতই কাজ করি না কেন অতটাও আমার ক্লান্তি লাগে না। মানে ক্লান্তি লাগে না তা বলবো না, লাগে, বাট এতটাও লাগে না। জবের থেকে অর্ককে স্কুলে ভর্তি করেছি, এটা কিন্তু ওকে আমি ট্রেনিং দিয়েছিলাম যে স্কুল থেকে এসে সবকিছু নিজস্ব জায়গায় রাখতে। আর তোমরা যেহেতু বলো অর্ক কি কি কাজ করে দেয় বৃষ্টি দিয়ে দেখিও, তাই তোমাদেরকে ভাবলাম আজকে একটু দেখাই। আর ও আমাকে কি বলছে বলো তো, আজকে হঠাৎ করে ভিডিও করছো কেন বলো তো তুমি? দেখো এই যে বলছে, দেখছো? ও কিন্তু মাঝে মাঝে নিজের জামা প্যান্টগুলো নিজেই কাচে। যেমন আজকে জামা প্যান্টটি একটু নোংরা হয়নি, তবু দেখো নিজেই ও কিন্তু কেচে নিচ্ছিল। আর এখন বাজে হচ্ছে প্রায় 5টার কাছাকাছি, মানে 4:30 এরকম কাছাকাছি। এখন না রাতের আটাটা মাখতে বসেছিলাম, আর গেল কারেন্ট চলে। আসলে আজকে সারা দিন কারেন্ট যাচ্ছে, আমি ওই হিসাবেই কিন্তু আটাটা মাখতে বসেছিলাম যে রাতের বেলায় কারেন্টটা চলে গেলে দিনের আলোতে মেখে নিই। ও আবার দেখছি বলতে না বলতে আবার কারেন্টটা চলে গেল, তো কি আর করা যাবে। তবু আমাকে ওই আটাটা মাখতে হলো এই চার্জার লাইটটাকে জ্বালিয়ে। ও চার্জার লাইটটা জ্বালিয়ে দিল, তো আমি চার্জারটা নিয়েই করলাম। এখানে আজকে একটু রুটি করব, আর নিরামিষ ছিল তাই পনিরের তরকারি করব ভেবেছিলাম। তো নিরামিষে পনিরের তরকারিটা আমি সিম্পলভাবেই করে, তো কারেন্ট না এলে তো মশলাটা বাটতে পারবো না, তো ভাবলাম আটাটাই মেখে রাখি আর পনিরটা কেটে রাখি, যখন কারেন্ট আসবে তখন আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো, তাহলে হয়ে যাবে। আর আমি কিন্তু আটা এখন মাখি। অনেকে বলেছিলে জিম করতে পারছো আটা মাখতে পারছো না, আমি আটাও মাখি। আমি তোমাদেরকে বলি কিন্তু তোমরা জানতে পারো সব কিছু, তাছাড়া আমি যদি না বলতাম তোমরা কিন্তু কিছুই জানতে পারতে না, আর আমাকে
আমাকে এইভাবে কথা শোনাতেও পারতে না। আসলে আমি কখনোই লুকোচুরি করে ভিডিও বানাতে চাই না। আমি চাই যেটা সত্যি সেটাই জানো, যেটা করি আমি সেটাই তোমরা জানো, যেটা করি না সেটাই তোমরা জানো। এত লুকোচুরি করে তো জীবনে সবাইকে ফাঁকি দিতে পারবো না, তাই না? উপরে তো একজন বসে আছে, সেও তো দেখছে, সব লিখছে। তো কতজনকে আমি আর ফাঁকি দেবো, কতজনকে মিথ্যা বলে চালাবো, তাই না? তাই আমি যেরকম সেটা তোমরা না জানতেও পারো, কিন্তু ভুল ধারণা পুষে রেখে কাউকে খারাপ বলে সেটা আনন্দ পেও না, শুধু এটুকুই বলা। তো আমি সবসময় রুটি মাখলে না একটু উপর থেকে তেল দিয়ে দিই, তাতে না রুটিটা খুব নরম থাকে। আমি একটু তেল ইউজ করি রুটির আটাটাতে। তো এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার যখন কারেন্ট আসবে তখন আমি পনিরটা করে নেবো, কারণ আমি কেটে রেখেছি পনিরটা, বাকি আর কিছুই করতে পারছি না। আর বাইরে এত ঝড় উঠেছে, দাঁড়াও তোমাদেরকে একবার খুলে দেখায় কি পরিমাণ ঝড় হচ্ছে। আর এটা কিন্তু এবারে না, প্রতিদিন বিকাল হচ্ছে, মানে দুপুর থেকে এত রোদের গরম, ঠিক বিকাল হচ্ছে আর কালবৈশাখী ঝড়ের মতো উঠছে, মানে দরজাটা খুলে রাখা যাচ্ছে না। আর বৃষ্টি পড়ছে, তো হট করে বৃষ্টি পড়তে পড়তে দেখলাম এইভাবে ঝড়টা হালকা আস্তে আস্তে হয়ে গেল। আমাদের এদিকে প্রচুর গাছ আছে, খুলে রাখলেই সুন্দর হাওয়া দেয়, কিন্তু গাছের সাথে সাথে নোংরা ঢোকে, পাতা ঢোকে, প্লাস মশা ঢোকে, তাই খুলেও রাখতে পারি না। এই যে কারেন্টটা এসছে, তাড়াতাড়ি করে এবার রান্নাটা করে নেব। একটা মশলা বানাবো, আদা একটু দিয়েছি আর টমেটো দিয়েছি। এর মধ্যে দেব হচ্ছে কাশ্মীরি রেড চিলি, তোমরা স্কিপ করতে পারো, আমি কাশ্মীরি রেড চিলিটা এরকম করেই দিই। আর একটু দেব হচ্ছে হলুদ, ব্যাস, আর কিছু দেবো না এর মধ্যে। এরপরে আর সরি এর মধ্যে জিরে গুঁড়ো দিইনি, এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, ঠিক আছে? জিরে গুঁড়ো দিইনি, জিরে গুঁড়োটা আমার শেষ হয়ে গেছিলো। আর গোটা জিরে আমি আজকে আর বাটিনি, টাইম লাগবে বলে। এখানে একটু কাজু দিলাম, আর মিষ্টির জন্য দিচ্ছি হচ্ছে কিশমিশ, কারণ আমি চিনিটা ইউজ করি না, তাই কিশমিশটা দিলাম। এবার সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি পাতা, তারপরে দিলাম এই মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা এর মধ্যে দিয়েছি, তো নিরামিষ পনিরের তরকারিতে দারুণ লাগে, এটা বানিয়ে দেখতে পারো। অনেকে টমেটো, কাজু, কিশমিশ সব কিছু ভেজে করে, বাট আমি শর্টকাটে করি, তাই এইভাবে করি, ভালো লাগে। তো এবার মশলাটাকে একদম তেল ছাড়া অবধি কষাতে হবে সুন্দর করে। আর যেহেতু কাশ্মীরি রেড চিলি দিয়েছি, কালারটা তো সুন্দর আসবেই। এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর মশলাটা কষে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা। অনেকে বলো দিদি কাঁচা পনির দাও, তোমার ভালো লাগে? কাঁচা পনির ঠিক করে যদি রান্না করতে পারো না, এর থেকে ভালো, মানে ভাজা পনিরকেও ফেল করবে। তো কাঁচা পনিরটা দিয়ে কিন্তু ভালো করে ফোটাতে হবে, এই যা। তো এই যে পনিরটা দিয়ে একটু জল দিয়ে এটা ফুটছে, আর এদিকে আমি ততক্ষণে আটার লইটা, মানে রুটির লইটা কেটে রাখছি, কারণ প্রীতম চলে আসবে, আর প্রীতম চলে এলে রুটিগুলো তাড়াতাড়ি করে দেবো। যদি কারেন্ট না থাকে তখন আবার অসুবিধা হয়ে যাবে, ওই জন্য আমি ভাবলাম রুটির লইটা একটু কাজ বাগিয়ে রাখি, মানে এগিয়ে রাখি। তারপরে তো যেইটা বলেছি সেটাই হয়েছে, মানে কারেন্টটা অফ হয়ে গেছে। আর যেহেতু প্রীতম আস্তে আস্তে টিউশন পড়িয়ে আসে, ও কাজ থেকে বেরোয়, তারপর টিউশন পড়ায়, তারপরে এসে অর্ককে পড়ায়। তো অর্ককে পড়ায় যখন, তখন তো একটা লাইট লাগে সারাদিন পর, ও রাত্রিবেলায় অনেকক্ষণ ধরে পড়তে বসায়। তো সেই কারণে জানো তো, এমার্জেন্সি লাইটটা আমাকে বাঁচিয়ে রাখতে হয়। আমি যদি রান্না বা ভিডিওর কাজে লাগাই না, তাহলে হবে না। আর আমাদের এদিকে প্রচুর কারেন্ট অফ হয়, সেই কারণে জানো তো, আমি যে ভিডিওতে পুরোপুরি এমার্জেন্সি লাইটটা ইউজ করবো সেটাও পারি না। তো ওই জন্য আর আমার আলাদা করে কোনো রকম ভিডিও করা হয়নি। এই রুটির লইটাই পাকিয়েছি, এই অবধি হয়েছে, তারপরে কারেন্ট চলে গেছিলো, আর তো ভিডিও করা হয়নি, সেই জন্য আর করিও নি। তো আর কি বলবো, আজকে ভিডিওটাকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর পনিরটা দেখো হয়েও গেছে এইখানে।